বাংলাদেশ ফুটবল দল সর্বশেষ ফিলিস্তিনের সাথে 1-0 গোলের বেড়ায় ঘরের মাঠে 1-0 গোল শেষ মুহূর্তের গোলে হারের পরে বহুদিন থেকে বাংলাদেশ ফুটবল দল আর মাঠে নামছে না। তো আজকে আমরা জানবো বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো সম্পর্কে, যেখানে বাংলাদেশ বিশ্বকাপ কোয়ালিফায়ারের অলরেডি 4টা ম্যাচ খেলে ফেলে গ্রুপের একবারে তলানিতে, এবং বাংলাদেশের পরবর্তী 2টা ম্যাচই আর বাকি আছে বিশ্বকাপ কোয়ালিফায়ারে। যে 2টা জিতলেও বিশ্বকাপে খেলার স্বপ্ন আর বাংলাদেশের হচ্ছে না, কিংবা এশিয়া কাপ কোয়ালিফায়ারের ম্যাচগুলোর জন্য হয়তো বাংলাদেশ পরবর্তী 2টা ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ, যেখানে বাংলাদেশের পরবর্তী ম্যাচ খেলতে হবে অস্ট্রেলিয়ার সাথে। তাদের নিজেদের ঘরে মাঠ বা বাংলাদেশের বসুন্ধরা কিংস অ্যারেনাতে হয়তো অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে। এটা হচ্ছে 6 জুন, যদি বলি প্রায় 5টার দিকে, 4:45-এর সময় 6 জুন বাংলাদেশের ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ খেলবে। এছাড়া পরবর্তী ম্যাচ বাংলাদেশ খেলবে লেবাননের সাথে 11 জুন, এবং সেটা লেবাননেরই ঘরের মাঠ বা বাংলাদেশের জন্য একটা ওই ম্যাচ হতে চলেছে। এখন যদি আমরা দেখি বাংলাদেশের স্ট্যান্ডিংটা কোথায় আছে, বাংলাদেশ মাত্র 4টা ম্যাচ খেলে বাংলাদেশ মাত্র একটা ড্রয়ের বিপরীতে কোনো জয়হীন ছিল, এবং কোনো অস্ট্রেলিয়ার সাথে বড় ব্যবধানে হার, ফিলিস্তিনের সাথে একটা 5-0 গোল আর একটা 1-0 গোলের বড় ব্যবধানে হারে বাংলাদেশ টেবিলের তলানিতে। 4 ম্যাচ পরে বাংলাদেশের অবস্থান এখন একবারে 4 নাম্বার, যেখানে 3 হারের বিপরীতে একটা ড্র। এখন যদি বলি বাংলাদেশের আসলে কি এই ড্র একটা প্রাপ্য ছিল, দেখুন ফিলিস্তিনের সাথে মাত্র শেষ মুহূর্তে যে গোলটা বাংলাদেশ খেলো সেটার কারণে একটা পয়েন্ট থেকে বাংলাদেশ বঞ্চিত হয়েছিল, এবং যেখানে ফিলিস্তিনের সাথে অনেকগুলো সুযোগ পাওয়ার পরেও বাংলাদেশ গোল দিতে ব্যর্থ হয়। ফিলিস্তিনের সাথে প্রথম ম্যাচে 5-0 গোল যদি হারে, সেখানে প্রথম বা 45 থেকে 54 মিনিটের এই 10 মিনিটের ব্যবধানে বাংলাদেশ 4 গোল খেয়েছিল, এবং প্রথম 45 মিনিট কিন্তু বাংলাদেশ ম্যাচে ছিল, এবং বেশ কয়েকটি সুযোগ বাংলাদেশ পেয়েছিল যেগুলো কাজে লাগাতে ব্যর্থ হওয়াতে 5-0 গোলের একটা বড় ব্যবধানে হার বাংলাদেশ ফিলিস্তিনের থেকে নিয়ে এসেছিল। এখন বাংলাদেশ পরের ম্যাচগুলোতে যদি লেবানন এবং অস্ট্রেলিয়ার সাথে ভালো একটা স্কোর করতে পারে, বা যদি ড্র কিংবা জয় আশা করে, তাহলে বাংলাদেশ এই পরবর্তী 2 ম্যাচ থেকে 1 পয়েন্ট বা 3 পয়েন্ট নিয়ে আসা সক্ষম হবে। সর্বমোট বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো কেমন হতে চলেছে ঘরের মাঠ এবং বিদেশের মাটিতে আপনারা জানান কমেন্ট বক্সে। সে পর্যন্ত সাথে থাকুন, ধন্যবাদ।